এটা কি বাসা না গ্যারেজ? তুমি ছাদের মধ্যে এই টায়ারগুলো যে ফেলে রাখছো। কি এক জাতি আপনি পাঠাইবেন। বিয়ের আগে একটা ছেলের 101টা চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বিয়ে করবে সুযোগ্য পাত্র। বিয়ে করার পর থেকে এই পর্যন্ত আমি প্রত্যেকটা দিন একই কথা যে বাসাটা চেঞ্জ করো। কান কপাল আমার, অন্যের জীবন নিয়ে আমি জন্মগ্রহণ করছি। এটা কি বিয়ে করে দিলেন? হ্যাঁ, ভালো কথা বললো খারাপ কথা বললো এক, এটা কোন বাপের ব্যাগ কই আমার? ভাবি কি করছেন? এই তো দাঁড়িয়ে আকাশ দেখছি। ভাই কোথায়? আপনার ভাই বাইরে গিয়েছে। কি মনে হয় একা একা বোর হচ্ছেন? একা একা কি করব? আপনি চাইলে কিন্তু এখানে আসতে পারেন, ভাবি। প্রবলেম নেই, একসাথে আড্ডা দিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভাইয়া আসতে বলেছে আপনার হাতে চা খাওয়াবে। যান ভিতরে যান, আপনার ভাই আছে ছাদে। আচ্ছা ভাবি, আপনি খাবেন না? না ভাবি, আমার তো খাওয়ার দরকার নেই। যার খাওয়া দরকার সে খেলেই হবে। ভাবি কি কোনো কারণে মাইন্ড করেছে? খাবার টেবিলে খাবার দেওয়া আছে, যাও খেয়ে নাও। আচ্ছা, আমি তোমাকে ছাড়া খাইছি কোনো সময়? চলো না প্লিজ। আরে তুমি যাও তো, খেয়ে নাও। কেমন আছো? আমি তো ভালো আছি। মন খারাপ না চিন্তিত? দুইটাই বলতে পারো। ভাবি একটু রাগী না? তাতে আমার কোনো দুঃখ নাই জানেন। আমার কাছে মনে হয় কি, আমি তাকে সুখী রাখতে পারি, সে আমার সাথে হ্যাপি না। আপনার কি মনে হয় আমার বিয়ের পরে আমি খুব হ্যাপি ছিলাম? প্রথম যখন বিয়ে হয় আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েছে, তো আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। যত যাই হোক সেই তো থাকবে আমার পাশে। আর কি বলেন? ভাবি একটু রাগী বটে, আপনি ওনার কথাগুলো না মন দিয়ে শুনেন না। একটা মেয়ে মানুষ কি চায়? তার হাজবেন্ড তার কথা শুনবে, তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করবে। আপনি যদি একটু চেষ্টা করেন তার সাথে একটু। ভাবি, আমি আপনার সাথে ভাবি কালকে কথা বলবো। আসি ভাবি। হ্যাঁ, কথা কি কানে যায়? কিছু বলছেন আপনি যে কথা কানে যাবে আমার? আজ পর্যন্ত কোনোদিন প্রশ্ন করছেন? কখনো খেয়ে আসেন না কেন? জিজ্ঞাসা করছেন? এখন করেন কেন আমি খেয়ে আসি না? বলেন। কারণ আমি আমার বউকে ছাড়া খেতে পারি না। এটা তো আমি বুঝাইতে পারি না তোমাকে। গট ইট?